त्वमादिदेव करुणानिधानम् तमालवर्णं सुधितावतारम् अपरसंसारसमुद्रसितो ध्वजामि भागवतो स्वरूपम्। जय वसंत भट्ट पुराण श्री गोपाल श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे राम हरे राम केवला कलो नस्ते जन्से नस्ते ओम नैमिषाग्निशक्ति ईशयःक्षोणपादय सत्यं सर्गाय सहस्रशमोमाशतम्। शौनकादि ईश्वर भल्लोप्राप्ति नित्य विष्णुचित्त श्रीनैमिषारण्ये सहस्रवत्सरব্যাপী যজ্ঞানুষ্ঠান আরম্ভ করিয়াছিলেন। শ্রীমদ্ভাগবতের চতুর্থ শ্লোক। চতুর্থ শ্লোকে শ্রীমদ্ভাগবতের প্রেক্ষাপটের অবতার প্রসঙ্গ বর্ণনা করেছে। এত সময় পর্যন্ত সেই নিত্য শাশ্বত চিন্ময় লোক হতে এই ভূলোকে ভাগবতের অবতারণ ঘোষণা শ্রবণ করেছে। বৈকুণ্ঠ হতে ব্রহ্মলোক হতে দেবলোক হতে সেই ধারা প্রবাহমান হয়ে জগৎ প্রাপ্ত করে শ্রী সুখমুখ বিগলিত স্বরূপে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ধারণ করে প্রকাশিত হয়েছে। এখন আমরা যে ভাগবতের অধিবেশন শ্রবণ করব তা শ্রী সুত গোস্বামী পাদের মুখে এই ৭,০০০ ঋষিগণ শ্রবণ করেছে। তৎপ্রসঙ্গ উত্থাপনে চতুর্থ শ্লোক বলছেন, অধ্যায়ের মধ্যে পুনরায় প্রণব আকারে তারা মঙ্গলাচরণ করায় শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ আবার মঙ্গলাচরণ করিতেছে। বারংবার গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, পুনঃ পুনঃ স্মরণ। কেন পুনঃ পুনঃ স্মরণ? পূর্বে একবার তো মঙ্গলাচরণ হয়ে গিয়েছে, তথাপি আবার স্মরণ। কারণ গুরু বৈষ্ণব ভগবানের আনুগত্য এবং কৃপাতে শ্রীমদ্ ভাগবতের যথার্থ অনুভূতি সাধন হয়ে সঞ্চালিত। যেহেতু মূল শ্লোকে প্রণব উচ্চারণের দ্বারা গোস্বামী পাদ সংক্ষিপ্ত মঙ্গলাচরণ প্রদর্শন করেছেন,
তাই চক্রবর্তীপাদ ব্যাখ্যায় পুনরায় গুরুপাদ পত্নী প্রণতিপূর্বক বলছেন, শ্রী গুরুপাদ পদ্মে বারংবার প্রণতিপূর্বক করুণা সিন্ধু শ্রীকৃষ্ণের এবং লোকরক্ষক জগতের চক্ষু শক্তি শ্রী শ্রী শুকদেবের আমি আশ্রয় গ্রহণ করি। শুকদেব গোস্বামী পাদকে প্রণাম করছি। প্রণম্য শ্রী গুরুং ভূয়ঃ শ্রীকৃষ্ণং করুণার্ণবং লোকানাং জগৎচক্ষুঃ শ্রীশুকং তং পাস্য। আমি সেই শুকদেব গোস্বামী পাদের চরণ আশ্রয় প্রার্থনা করছি। তার চরণ আশ্রয় কেন প্রার্থনা করছেন সেই মহিমা বর্ণনা বলছেন, লোকরক্ষক জগতের চক্ষু সদৃশ, জগতের চক্ষু অর্থাৎ এই বন্ধুটি সুপ্রূপ চোখেতেই লোকরক্ষক পরম করুণাময় পরম কল্যাণময় ভগবান কৃষ্ণের দর্শন লাভ করেছে। দেখতে গেলে তো আমাদের একটা ইন্দ্রিয় চাই, দর্শন ইন্দ্রিয়। দর্শন ইন্দ্রিয় মানে হচ্ছে চোখ, চোখ ছাড়া তো কিছু দেখা যায় না। কিন্তু এই ভগবানকে দেখতে হলে আমাদের এই জড় চোখটা যে একদম অভিজ, জড় চোখের দ্বারা যে চিন্ময় ভগবানের রূপ দর্শন হয় না। তাই বলছে আমি সুরূপ চক্ষু, সুখদেব গোস্বামী রূপ সেই নেত্র, যে সুখদেব গোস্বামীর মুখ বিগলিত সেই অধরামৃত দ্বারা কর্ণ দিয়ে প্রবিষ্ট হয়েই অন্তর চক্ষুতে উন্মেলিত হয়েছে। তাই সুখদেব গোস্বামী সেই চক্ষুরূপ ইন্দ্রিয়ের সাথে সংযোজনা পূর্বক তার আশ্রয় প্রার্থনা করছেন। আর বলছেন, তমগুণাচ্ছন্ন দৃষ্টি আমাদের জন্য যিনি ভাবার্থ দীপিকা প্রণয়ন করিয়াছেন, এখানে সেই পরম কৃপালু শ্রী সুদর্শন পাদ আমার প্রতিবন্ধী, তাহার ভক্তি চিত্তের আনন্দদায়ী ব্যাখ্যা শ্রীরূপ সনাতন শ্রী প্রভৃতি প্রভুগণের ব্যাখ্যা এবং শ্রীমদ গুরুদেবের কৃপা অবলম্বন করিয়া আমি ভাগবতের ব্যাখ্যায় প্রবৃত্ত হইতেছি। বলছেন যে তমগুণাচ্ছন্ন দৃষ্টি আমাদের এখানে বদ্ধ ভূমিকা হেতু আমাদের দৃষ্টিও বদ্ধ তথা গুণময়, সত্যরজ তমুতে আকৃষ্ট। ভগবৎ শ্রী বিগ্রহ, সাধু সন্ত, গ্রন্থ, তুলসী ইত্যাদি বিষ্ণু এবং তদীয় বস্তুর দর্শন, এটা হল সাত্বিক। গুণাতীত হয় না। কেন? গুণাতীত বস্তু দেখলে তা কখনো সরে না, চোখে লেগে যায়। তাই গুণাতীত হয় না, এটা সাত্বিক হয়। আর অতিরঞ্জিত বস্তুর দর্শন, এগুলো হচ্ছে রাজসিক। তামসিক তথা অসৎ বস্তুর দর্শন, প্রথমত কৃষ্ণ বহির্মুখ, দ্বিতীয়ত অত্যাধিক অসৎ। এই সমস্ত বস্তুর চিন্তন দর্শন তমগুণাচ্ছন্ন। ঠাকুর মহাশয় অত্যন্ত দৈন্যাক্তিবশত, নিজেকে হীন বুদ্ধিবশত, নিজেকে তমগুণাচ্ছন্ন দৃষ্টিজীবের সাথে তুলনা করে এই শিক্ষা প্রদান করছেন যে ভাবার্থ দীপিকার প্রবক্তা, যিনি ভাবার্থ দীপিকা প্রণয়ন করেছেন শ্রী সুদর্শন পাদ এবং শ্রীমান মহাপ্রভুর কৃপানুরক্ত তদীয় আধ্যাত্মিক শ্রেষ্ঠ শ্রী রূপ সনাতন আদি গোস্বামীগণ, তারা যে প্রকারের ব্যাখ্যা আদি প্রণয়ন করেছেন তথা শ্রী মন্ত্র উপদেষ্টা গুরু এবং সর্বপরাকাষ্ঠময় গুরু স্বরূপ ভগবান সকলের স্মরণ করে এই ব্যাখ্যা শ্রবণ কীর্তনেতে রত হবার নির্দেশনা দান করছে। মহাজ্ঞানের আচরিত পথটাই তো জীবের কাছে শিক্ষণীয়।
মহাজনের আদর্শই তো জীবের কাছে শিক্ষা। সাধু শাস্ত্র আর গুরুবাক্য, সাধুর আচরণটাই শাস্ত্রে নির্মিত হয়ে যায়, আর গুরু তাই জগতে উপদেশ দ্বারা জগৎ জীবকে কল্যাণ করে। সুতরাং এই মহাজনগণের আদর্শ শিক্ষা, যে বস্তুকে আমরা প্রাপ্ত হবার জন্য এসেছি, সেইটার একমাত্র উপায় প্রার্থনা। প্রার্থনা ব্যতীত এই প্রকার বস্তু লভ্য নয়, সাধন সাপেক্ষ না, করুণা সাপেক্ষ। সাধনের দ্বারাই লভ্য নয়, কৃপার দ্বারা লভ্য। তাই প্রার্থনা, পুনঃ মঙ্গলাচরণ থেকে প্রার্থনা করব। পূর্বে মঙ্গলাচরণ দ্বারা শত্রুবর্গকে স্বাভিমুখ করিয়া শ্রী ভাগবতের কথার প্রারম্ভে পুনরায় মঙ্গলাচরণ করিতেছি। প্রথমে মঙ্গলাচরণ করলেন, করার পরে সকলের চিত্তকে আকর্ষিত করে নিয়ে ভাগবতের প্রারম্ভ শ্লোকে পুনরায় প্রণবাদি শব্দের দ্বারা মঙ্গলাচরণ করলেন। তাই ওম শব্দ প্রযোজ্য হইল। উক্ত হইয়াছে ওঙ্কার, ও অর্থে পূর্বে ব্রহ্মার কণ্ঠভেদ করিয়া তিনি বহির্গত হইয়াছিলেন, সেই জন্য এই দুইটি শব্দ মাঙ্গলিক। এই ব্রহ্মা যখন ভগবত চতুশ্লোক দান করলেন নারদকে, তখন এই ওম শব্দেই তার কণ্ঠভেদ করে প্রথম প্রকাশ হয়েছিলেন। সেই কারণেতে এই শব্দটাই পরম মাঙ্গলিক। ইহার দ্বারা এই ভাগবত শাস্ত্রে প্রণবের অর্থ বিস্তার কারিত্ব সূচিত হইয়াছে, অর্থাৎ এই প্রণবই সম্পূর্ণরূপে বিস্তারিত হয়ে শ্রীমদ্ ভাগবত স্বরূপ ধারণ করেছে। ভাগবতের সরলাংশ স্বরূপ হচ্ছে প্রণব। ভাগবতটা এই প্রণবেরই বিস্তার স্বরূপ। নৈমিষ শব্দের অর্থ ব্রহ্মা কর্তৃক সৃষ্ট মনোময় চক্র নেমি। যে স্থানে কুঞ্চিত হইয়াছে তাহা নেমিষই নৈমিষ নামে কবি। যখন এই ৭০০০ ঋষিগণ কলির প্রারম্ভে অত্যন্ত কাতর হয়ে ব্রহ্মার নিকট আসিল, ভগবান যদি সমস্ত পরিকরের সহিত নিত্য লোককে গমন করলেন, তবে ধর্মশাস্ত্র পরায়ণ সাধুগণ তারা কার আশ্রয় থাকবে, কার ছত্রছায়ায় থাকবে, কে তাদের রক্ষাকারী হবে, কে তাদের এই ভয়ঙ্কর দুর্দৈব কলির হাত থেকে নিস্তার দেবে? কলি তো সর্বত্রই বিচারণশীল, সর্বস্থানে যাওয়ার অধিকার প্রাপ্ত হয়েছে। সুতরাং সাধুদেরকে কে রক্ষা করবে? কলির হাত থেকে কে তাদের রক্ষা করবে? তাই তারা যদি পিতা ব্রহ্মার নিকট গিয়ে প্রার্থনা করলেন, তবে ব্রহ্মা তার যোগ বলে হৃদয় হতে একটি মনোময় চক্রকে প্রকাশ করলেন, যেটাকে নেমি বলা হয়েছে। নেমি, এই চক্রই হচ্ছে নেমি। বললেন, তোমরা নির্ভয় হও, এই চক্রের পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হও। যে স্থানেতে গিয়ে চক্র ক্ষীণ হয়ে যাবে, অর্থাৎ আর ঘুরবে না, স্থির হবে, সেই স্থানেতে তোমরা তপস্যা করবে। বলি তোমাদের আক্রমণ করতে পারবে না। তাই সেই ঋষিগণ এই মনোময় চক্রের পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হলেন। সেই অরণ্য মধ্যে এসে যদি চক্র ক্ষীণ হলো, তবে সেই অরণ্যের নাম হলো নেমি শব্দ হতে নৈমিষ অরণ্য। বায়ুপুরাণে দৃষ্ট হয়, এই মনোময় চক্র আমার কর্তৃক সৃষ্ট হইয়া নিত্যপিত হইতেছে। যে দেশে ইহার নেমি কুঞ্চিত হইবে, সেই দেশে তপস্যার পক্ষে শুভদায়ক। আমাকে এই চক্রের আবির্ভাব। চক্র ঘুরতে ঘুরতে যে স্থানে গিয়ে ক্ষীণ হবে, সেখানেই তোমরা নির্বিঘ্নে তপস্যা করতে পারবে। ইহা বলিয়া পিতামহ ব্রহ্মা সেই মনোময় চক্র নিক্ষেপ করিলেন। সেই বিপ্রগণ হৃষ্টচিত্তে জগতের প্রভু ব্রহ্মাকে প্রণাম করিয়া সেখানে গমন করিলেন। যেখানে চক্রের নেমি কুঞ্চিত হইয়াছে, এই জন্যে মুনি পূজিত সেই বন নৈমিষ নামে বিখ্যাত।
মুনিগণ সর্বদা সেখানে তপস্যা করে, সেখানে কলির প্রভাব নাই, তাই সেই ক্ষেত্র নৈমিষ ক্ষেত্র নামে প্রসিদ্ধ। বিবিধ ভক্তি বাসনা যুক্ত জনসমূহের মধ্যে যাহার যাহার যে যে স্থলে বেগ রহিত মনস্থির হয়, তাহার তাহার সেই সেই স্থানে শ্রীমদ ভগবতার্থের অবগাহনের দ্বারা সাবিরাস সিদ্ধ হয়। এইমাত্র বলিবার জন্য প্রথমেই নৈমিষ এই অর্থযুক্ত পদ শাস্ত্রে প্রযুক্ত হইয়াছে জানতে হবে। অর্থাৎ যে স্থানে গমন করলে আমাদের মন স্থিরতা প্রাপ্ত হয়, প্রসন্নতা হয়, সেই স্থানেতেই ভগবত কথা আলোচনা করতে হবে। তাতে কি হবে? আমাদের প্রকৃত স্বার্থ অনুভূত হবে। তাই সেই মনসংযোগ রূপ স্থল নৈমিষারণ্যের প্রথম প্রয়োগ হল। এই অর্থযুক্ত পদ শাস্ত্রে প্রযুক্ত হইয়াছে, জানিতে হইবে। নৈমিষ শব্দে মূর্ধন্য সকার পাঠ গ্রহণ করিলে বায়ুপুরাণে গৌরমুখ ঋষির প্রতি শ্রী ভগবানের উদ্ধৃত সূত্র। গৌরমুখ ঋষিকে ভগবান বলছেন, কি বলছেন? এইরূপ করিয়া তারপর দেব শ্রী ভগবান গৌরমুখ মুনিকে বলিলেন, নিমিষকাল মধ্যে বনে নিমিষকাল মধ্যে বনে দানব বল নিহত হইয়াছে, অতএব তাই নৈমিষারণ্য নামে খ্যাত। ব্রহ্মণগণের এখানে যথার্থ সিদ্ধি হইবে। এই নৈমিষ আছে যেখানে কামাদি শত্রুগণকে শীঘ্র বিনাশ করা যায়, সেইখানে বাস করা কর্তব্য, ইহা বিক্ষিপ্ত হইয়াছে। অনিমেষ দৃষ্টি, ভগবানের দৃষ্টি কখনো এখান থেকে সরে না। অনিমেষ, সর্বদা এখানে থাকে। তাই বলছে যে এই মনোময় চক্রের স্থাপন হেতু মুহূর্তকাল মধ্যে দানব সকলের যে শত্রু, দানব সকলের যে শক্তি, তার বিনাশ প্রাপ্ত হয়েছে এবং কাম ক্রোধাদি সাধকের চরমতম শত্রু সকল নৈমিষ ক্ষেত্রে স্থান লাভ করতে পারে। তাই নৈমিষ ক্ষেত্রে অবস্থান করলে অতি সহজেই ব্রাহ্মণগণ কাম ক্রোধ আদিকে জয়পূর্বক শ্রী ভগবানের পাদপদ্মের সেবা লাভ করতে সক্ষম হবে। স্বর্গায় অর্থাৎ স্বর্গ কামনায় এই পদের দ্বারা জানা যায় প্রথমত শৌনকাদি মুনিগণের সকাম কর্ম কর্তই ছিল। তারপর রমহর্ষণের সঙ্গে সঙ্গবশত নানা পুরাণাদি শাস্ত্রের শ্রবণ মননাদির দ্বারা তারা জিজ্ঞাসা হয়েছিল, ইহাই প্রসিদ্ধ হইয়াছে। প্রথমে এই শৌনকাদি ঋষিগণ তারা এই অনন্ত বৈকুণ্ঠের সংখ্যা জানতেন না, তারা শুদ্ধা নিষ্কাম প্রেমময় ভক্তির কথা জানতেন না। সেই কারণে এইখানটায় বলা হয়েছে স্বর্গাদি, অর্থাৎ তারা প্রথমে স্বর্গ কামনা করেই ঈশ্বর সাধনেতে যুক্ত হয়েছিলেন। যদি স্বর্গ কামনার আশাতেই সকাম কর্মকে আশ্রয় করে তারা এই স্থানেতে উপনীত হলেন, তবে কি হলো না, এই ভগবান ঋষিগণের প্রতি প্রসন্ন হয়ে শুদ্ধ ভক্তি সঞ্চারণের নিমিত্ত তৎপৃষ্ঠ তৎপরিকর সে কে না রোমহর্ষণ সুত। সেই রোমহর্ষণ সুত মুনিকে সে স্থানে প্রেরণ করে। কর্মকাণ্ড নিষ্ঠা পরায়ণ ঋষিগণ যদি এত কঠোর কৃচ্ছ সাধন করলেন কেবলমাত্র স্বর্গ কামনা করে, যেটা অস্থায়ী, এত কঠোর সাধন করে একটা অস্থায়ী ফল প্রার্থনা করে। তাই ভগবান তাদের প্রতি প্রসন্ন হয়ে শুদ্ধ ভক্তকে সে স্থানে প্রেরণ করিলেন। শুদ্ধ ভক্ত ভগবত অমৃত মহিমা হৃদয়ে ধারণ করে সেই ঋষিগণের সম্মুখে গিয়ে যদি বসলেন,
তৎপাদ পদ্মে অর্ঘ্য প্রদানাদি পূজা করে ঋষিগণ প্রথমে পবিত্র ধন্য হলেন, তারপর তার সঙ্গলাভ প্রভাবে সমস্ত স্মৃতি আদি শাস্ত্র পুরাণের কথা অবগত হয়ে নশ্বর সর্বসুখ পরিত্যাগ করে অপ্রাকৃত চিন্ময় ভাগবত ভক্তির আস্বাদনের জন্য ব্যাকুলিত হয়ে পড়লেন। অনন্তর পরম ভাগবত উগ্রশ্রবা সুত গোস্বামী সঙ্গলাভে তাহাদের ভক্তিরসে স্পৃহা হল। তারপর যখন পুনরায় রোমহর্ষণের সঙ্গ প্রভাবে তাদের চিত্তে এই প্রকার ভক্তিরস প্লাবিত হল, তবে সেই স্থানে সেই উগ্রশ্রবা সুতমুনি অনেকজন আছেন। উগ্রশ্রবা সুতমুনি এসে উপনীত হলে উগ্রশ্রবা সুতমুনির প্রভাববশত তাদের হৃদয়তে এই ভক্তির মীমাংসা স্থাপিত হল। শ্রী ভাগবতে তাহাই বলিয়াছেন, অনিশ্চয়াত্মক অর্থাৎ যাহার ফলের কোন নিশ্চয়তা নাই, সেই যজ্ঞ কর্ম ধূমের দ্বারা বিবর্ণ দেহ আমাদের আপনি গোবিন্দ পাদ পদ্মে মধুর মকরন্দ পান করা। ঋষিগণ প্রার্থনা প্রসঙ্গে সেই কারণে উগ্রশ্রবা সুতমুনিকে বলছেন, হে পরম করুণাময় গুরুদেব, আপনার সঙ্গ লাভ যদি আমাদের না হতো, তাহলে অনন্ত জন্ম অনন্ত কোটি কোটি যুগ আমরা এই যজ্ঞ করে করে ধোয়ার কালিতে নিজেরা ভস্ম কালিতে নিজেরা লিপ্ত হয়ে যেতাম, কিন্তু কখনো গোবিন্দের চরণ মকরন্দ অর্থাৎ মধুকরা পদ্মের যে মধু তা আমরা কখনো আস্বাদন করতে পারতাম না। তারপর ইহাতে শিথিল হইয়া ভক্তি রাজ্যে প্রবিষ্ট হইলে সেই যজ্ঞ একটি উপলক্ষ মাত্র, বাইরে লোক দেখানো মতো হইয়াছিল। যেহেতু তাই বলিয়াছেন, দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ উপলক্ষে আমরা উপবিষ্ট হইয়াছি, এক্ষণে আমাদের শ্রীকথা শ্রবণের অবসর হইয়াছে। আরো বলছেন প্রার্থনা করে, যে অহো কি সৌভাগ্য আমাদের, আমরা যে এত কল্প ধরে বসে সেখানে যজ্ঞ করলাম, সত্যি যোগেশ্বর হরি আমাদের প্রতি প্রসন্ন হয়ে আমাদের হরিকথা শুনবার অবসরটা দান করেছে। তাই তারা সেই কর্মযজ্ঞ সকাম যজ্ঞ পরিত্যাগ করে শুদ্ধ ভাগবত সঙ্গে গোবিন্দের পাদ পদ্মের মকরন্দ পানের তীব্র আকাঙ্ক্ষা চিরতরে লিপ্ত হলেন। এখানে আমাদের শ্রী হরিকথা শ্রবণের অবসর প্রাপ্ত হইয়াছে। ইহার দ্বারা শ্রী ভাগবত শ্রোতা সেই কর্মীগণের কর্মনিষ্ঠার আবরণ করাইয়া ভক্তি প্রভাবের প্রকাশ পাইতেছে। সেই কর্মীগণের যে কর্মনিষ্ঠা, সেই কর্মনিষ্ঠার আবরণ পরিত্যাগ করে তাদেরকে ভক্তিনিষ্ঠ করাচ্ছেন শ্রীমদ্ ভাগবত। সেই রূপ শ্রী ভাগবতের বক্তা সুখদেবেরও ব্রহ্মনিষ্ঠার ব্যবধান দেখা যায়। তিনিও স্বয়ং শ্রী ভাগবতে বলিয়াছেন, হে রাজন, আমি নির্গুণ ব্রহ্মে অবস্থিত ছিলাম সত্য, কিন্তু উত্তম শ্লোক ভগবানের লীলা আমার চিত্তকে আকর্ষণ করিয়াছিল, তাহাতে আমার এই আখ্যান বাধ্যায়ন হয়। স্বয়ং সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে রাজন মহারাজ পরীক্ষিত, আমি একদিন এই প্রকার জ্ঞাননিষ্ঠ ব্রহ্মনিষ্ঠ ব্রহ্মবাদী ছিলাম, ব্রহ্মত্ব লাভের জন্য ছুটে চলেছিলাম, কিন্তু অবভাগ্যশী উত্তম শ্লোক ভগবান যে পরম করুণাময় পরম দয়াতার, সেই উত্তম শ্লোক ভগবানের লীলার কথা, সর্বচিত্ত আকর্ষক সেই লীলার কথা শ্রবণ করে আমার চিত্ত সম্পূর্ণরূপে তাতে নিমজ্জিত হয়েছে। অথবা স্বর্গায় লোকায় কথার অর্থ স্বর্গে যাহারা দশকীত হয়, তিনি স্বর্গায় অর্থাৎ শ্রীহরি, আর লোকায় এই শব্দের মত। যদি সন্ধি বিচ্ছেদ করা হয় তবে বলছেন স্বর্গায় লোকায় অর্থাৎ স্বর্গবাসী গণেরও যিনি উপাস্য, স্বর্গবাসী গণ যাকে পূজা করেন তিনি হলেন হরি। সেই
তাহাদের লোক বৈকুণ্ঠ সেই বিষ্ণুধামে গমনের অভিলাষেই এনারা যজ্ঞে বসেছে। যদি কেউ প্রতিপক্ষ করে বলেন যে শৌনকাদি ঋষিগণ কেন কর্মযজ্ঞ করতে যাবেন, তারা তো পূর্ববর্তী ভক্ত ছিলেন, তাই আবার চক্রবর্তী পাদ এই প্রসঙ্গ উত্থাপিত করে রাখলেন। হ্যাঁ সত্য, তারা বৈকুণ্ঠ আদি ধামের কথা অবগত ছিলেন, সেই হেতু তারা হরি লাভ করবার জন্যেই ও হরি প্রসন্নতা বিধানের জন্যেই এই যজ্ঞ স্থাপন করেছিলেন। যেহেতু হরি স্বর্গের উপাস্য, তাই এখানে স্বর্গায় ও লোকায় শব্দ প্রয়োগ করা হল। অনিমেষ শব্দে বিষ্ণু, তাহার ক্ষেত্র, ক্ষেত্র মানে শ্রীধাম। আর সেই শৌনকাদি মুনিগণ বলিয়াছেন, কলিযুগ আগত জানিয়া আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে আসিয়া উপনীত হইয়াছি। সহস্র বৎসর ব্যাপী সত্র নামক যজ্ঞ কর্মের উদ্দেশ্যে তাহারা উপবেশন করিয়াছে। অথবা আশত শব্দের অর্থ অপূর্ণবত অর্থাৎ করিয়াছেন। কি করিয়াছেন না অগ্নিষ্টমাদি যজ্ঞ করেছিলেন। এই অগ্নিষ্টমাদি যজ্ঞ করেছিলেন বিষ্ণুকে প্রসন্ন করবার জন্য। কত বছর ধরে? 1000 বছর ধরে যজ্ঞ করেছিলেন। প্রণবমুখে শ্রী ভাগবত শাস্ত্রের প্রারম্ভ, তজ্জন্যই ভাগবতে প্রণবের অর্থ বিস্তারকারিত্য সূচিত হইতেছে। পুরাকালে ব্রহ্মার কণ্ঠভেদ করিয়া এই প্রণব শব্দের বীরগত হয়, তজ্জন্যই শব্দ উভয়ই মঙ্গলাংশ। যেহেতু ব্রহ্মার কণ্ঠভেদ করে এই প্রণব আবির্ভূত হয়েছেন, এটি জীবের পক্ষে আধ্যাত্মিক মঙ্গলকর শব্দ। নৈমিষ শব্দের আকর নির্ণয়ে বায়ুপুরাণ বলিয়াছেন, ব্রহ্মার সৃষ্ট বনময় চক্রের নেমি অর্থাৎ চক্র পরিধি যে সে কুঞ্চিত হয়, সেই মণিপূজিত পবিত্র তপময় বনভূমি নৈমিষ অর্থাৎ নিমেষ ক্ষেত্র। মানবের অক্ষজ জ্ঞান যে স্থলে গমন করিয়া প্রকৃত জ্ঞানেশ্বরাবধি লাভ করে, তৎসন্নিহিত অধ্যক্ষের সেবা ভূমিতে মনশ্চক্র বা প্রকৃত জ্ঞান স্তব্ধ হয়। খুব সুন্দর বলছেন। আমাদের মনরূপ চক্র এইরকম জাগতিক জ্ঞানের দ্বারা অনবরত আবর্তিত হয়ে চলেছে। এটা ঠিক, এটা বেঠিক, এটা কৃত্য, এটা অকৃত্য, এটা করণীয়, এটা করণীয় না, এই প্রকার আমাদের মনে সবসময় ভাবনা চলছে আর চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। আমাদের এই মনের ভালো মন্দের বিচার ভূমিকার যে চক্রাকারের আবর্তন, তার দ্বারা যে মনের অস্থিরতা, মনের চঞ্চলতা, টাকা যদি ঘোরে তাহলে কি হবে? এক জায়গা থেকে আরেক জায়গায় এগিয়ে যাবে, অস্থিরতা প্রাপ্ত হবে, দাঁড়াতে পারবে না, স্থির হতে পারবে না। তেমনি আমাদের মনের এই ভালো মন্দের ভাবনা সংযুক্ত চক্র ঘুরছে, মানে আমরা অস্থির। শুধু আমরা এখানে গিয়ে সুখ চাইছি, এখানে গিয়ে সুখ চাইছি, এখানে গিয়ে সুখ চাইছি, কিন্তু কোথাতেও আমরা সেই বস্তুটি লাভ করতে পারছি না। তাই আমাদের মনের চক্র ঘুরতে 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 সেই মনশ্চক্র যে স্থানে গিয়ে প্রশমিত হয়, থেমে যায়, সেই স্থানটা হলো নৈমিষ ক্ষেত্র, যেখানে জাগতিক জ্ঞানের সম্পূর্ণ পরাভূত, জাগতিক জ্ঞান যেখানে পরাভূত হয়, অধ্যক্ষ অপ্রাকৃত জ্ঞানালোক প্রকাশিত হয়। জাগতিক জ্ঞানের যেখানে কোনো প্রেক্ষাপট নাই, কেবলমাত্র শুদ্ধ চিন্ময় ভাগবত ভক্তি, শুদ্ধ জ্ঞান যেখানে স্থিত হয়। ইন্দ্রিয়াতীত ভাগবত ভক্তির মুখেই একমাত্র যা লভ্য, ইন্দ্রিয়ের দ্বারা চেষ্টাজাত লভ্য নয়, সেই জ্ঞানের কথা বলছেন। ভগবতের বর্ণনীয় বাস্তব ব্যক্তি চিন্ময় ভূমি বিশিষ্ট ক্ষেত্র দর্শনের জন্য দেব প্রেরিত সুদর্শনের নেমি যথায় বঞ্চিত হইয়াছে, তথায় দেব অর্থে ব্রহ্মা, ব্রহ্মা প্রেরিত সেই চক্র যে স্থানে সে ক্ষীণ হয়েছে, সেটাই নৈমিষ।
শব্দের মধ্যাহ্নে সাকার গ্রহণ করিলে বরাহ পুরাণে লিখিত গৌরমুখ ঋষির প্রতি ভগবানের বাক্য আকর বলিয়া গ্রহণ করিতে পারা যায়। ভগবান নিমেষকাল মধ্যে এই অরণ্যে দানবপর নিহত করেন বলে এই স্থানের নাম নৈমিষারণ্য হইয়াছে। বিজয়োদ্ধত বলিলেন নৈমিষ ঋষি সেব্য ফল। নিমিষ ঋষি সেব্য ফল। নিমিষ নামক ঋষির তপভূমি নৈমিষ নেমি শব্দে তিনি বৃক্ষও বটে। নৈমিষ ক্ষেত্রে একরকম গাছ আছে, তার নাম তিনিশ। এই গাছের বাগান দেখিয়ে বন দেখিয়ে একে নৈমিষ বন বলা হয়েছে। এটা বিজয়োদ্ধত ঋষিগণ বর্ণন করছেন। কি বলছেন যে না, নিমিষ নামক কোন ঋষি এই স্থানে কঠোর তপস্যার দ্বারা হরিপাদ পদ্ম লাভ করেছে। নৈমিষ ক্ষেত্রের মহিমা প্রসঙ্গে বর্ণন করেছে। মানবের কামাদি শত্রুগণ দানব ভক্তি বাসনা বিশিষ্ট জনগণ যে স্থলে হরিকথা কীর্তন শ্রবণাদির দ্বারা প্রকৃত বিষয়ভোগ বাসনা পরিহার করেন, সেই স্থলই ভগবত গানের ক্ষেত্রে নৈমিষারণ্য। শুধু এখানে সামান্য ভূমিভাগকেই নির্দেশ করলেন না, বিজয়োদ্ধত কি করলেন না, তিনি নৈমিষ ক্ষেত্রের মহিমা প্রসঙ্গ বর্ণন করতে গিয়ে তার ব্যাপক অর্থকে প্রকাশ করেছিলেন। কি বললেন যে কাম ক্রোধাদি দমনকারী ঋষিগণ, যারা কাম ক্রোধকে দমন করে শুদ্ধ ভক্তিতে যারা নিষ্ণাত, সেই সমস্ত মহাভাগবত জন যেখানে ভগবানের গুণমহিমা কীর্তন করে, সেই স্থানটাই নৈমিষারণ্য, সেই ক্ষেত্রটাই নৈমিষারণ্য। অর্থাৎ বিষয়ভোগ বাসনা পরিহার করেন সেই স্থলে ভগবত গানের ক্ষেত্র নৈমিষারণ্য। বীর রাঘব নৈমিষ পাচে ভগবানের সমৃদ্ধ বিশিষ্ট অর্থ করিয়াছেন। অনিমিষ শব্দে বিষ্ণু, বিষ্ণুর ইক্ষণ প্রকৃত চক্ষুর আবরণ পাত্রের ন্যায় বাধা প্রাপ্ত হলেন। আমাদের চোখে যেমন আবরণ আছে, সেই আবরণ আমাদের দৃষ্টিকে বাধা দেয়, সীমাবদ্ধতা আছে, আমরা দূরের জিনিস দেখতে পাই না। আমাদের নেত্রের আবরণ কিছু দেখা যায়, তারপরে আর দেখা যায়, দৃষ্টির সীমাবদ্ধতা। কিন্তু নিমিষস্বরূপ ঈশ্বর অর্থাৎ ভগবান বিষ্ণু, তার নেত্রে কোনো সীমাবদ্ধতা নাই, তাই তিনি অনিমেষ সবসময় দেখেন। অর্থাৎ আমাদের নেত্রে একটা পালক আছে, তো বারবার পরে ওঠে, আর পরে উঠলে কি হয়, একটা ক্ষণ পড়ে উঠছে। এই একটা ক্ষণ তো আমাদের অদৃশ্য থাকে, একটা ক্ষণ তো আমরা দেখতে পাই না, চোখের পলকটা যে ক্ষণে পড়ে। বলছেন বিষ্ণুর এই প্রকার নেত্রপত্র ইচ্ছায় পড়ে না, স্বতন্ত্র ইচ্ছা হলে তবে পড়বে, আমাদের মতো বারবার করে পড়বে না। তার যদি ইচ্ছা হয় তবে তার নেত্রপল্লব পড়বে, আর যদি ইচ্ছা না হয় তবে পড়বে না। তাই অনিমেষ ইক্ষণ, চোখ খুলেই ভগবান দেখছেন নৈমিষের দিকে, অনিমেষ ভাবে তাকিয়ে আছেন, তার অনিমেষ ইক্ষণ মানে নেত্রপল্লব করছে। সেই প্রকৃত চক্ষুর আবরণ পত্রের ন্যায় বাধা প্রাপ্ত হয় না। বিষ্ণু ক্ষেত্র অপ্রাকৃত তথায় জীবের অবিদ্যা তদ্রূপ বৈভব বৈকুণ্ঠ বস্তুকে আবরণ করিতে সমর্থ হয় না। তাই জন্য এই বিষ্ণু ক্ষেত্রে কি হয়, জীবের অবিদ্যা অর্থাৎ অজ্ঞানতা কখনোই বৈকুণ্ঠ বস্তুর দর্শনে আবরণ দিতে পারে না। আমাদের অবিদ্যাই তো আমাদের ভগবত দর্শন থেকে দূরে রাখে, দেখেও আমরা তাকে দেখতে পাই না, দেখেও আমরা তাকে দেখি না, জেনেও জানি না। কেন? আমাদের এই অবিদ্যা, দেহদৈহিক বস্তুজাত জ্ঞান, আমরা এই মেপে নেওয়ার বুদ্ধি, মেপে নেওয়ার বুদ্ধিটাই মায়া, কিন্তু ওখানে কিছু মেপে নেওয়া যায় না। তাই সেই বিষ্ণু ক্ষেত্রের অবিদ্যা বৈভব বিষ্ণু ক্ষেত্রের আবরণ দূরীভূত হয়। বিজয়োদ্ধত বললেন যেখানে নৃসিংহদেবাদির আবাসস্থল তাহাই অনিমেষ ক্ষেত্র। নৃসিংহদেব আদি ভগবত অবতারগণ এই অরণ্যেতে বিশ্রাম করেছিলেন,
তাই এই চিত্রের নাম নৈমিষচিত্র। সত্য শব্দে সিদ্ধান্ত প্রতিয়ে বলিতেছেন পরমপাদ সাধনোপযোগী সত্র যে বৈষ্ণবগণ বলেন দশাশ্বমেধি পুনরেতি জন্ম কৃষ্ণ প্রণাম পুনর্ভবায়, তারা কামনায় স্বর্গ লক্ষ্য করেন না, তাদের শত্রু শব্দে ভাগবত গুণানুভাবাত্মক ব্রহ্মসূত্র বোঝায়। ব্রহ্মসূত্রটা কি না, যারা এই দশাশ্বমেধ আদি এই সমস্ত যজ্ঞ আদিতে আকৃষ্ট না হয়ে কৃষ্ণ জন্মকর্ম আদি লীলার শ্রবণ কীর্তনেতে কামনা করেন, তাদের কাছে স্বর্গাদি এগুলো সব তুচ্ছ হয়। সেই কথা বলছেন বহুজন একত্র হইয়া কীর্তন যজ্ঞ অথবা সমান ধর্মাবলম্বীর মধ্যে কেহ শ্রোতা কেহ বক্তা হইয়া হরিগুণগান করেন। কর্মসত্র ব্রহ্মসত্রে ভেদ আছে। সত্র শব্দের অর্থ হচ্ছে গোষ্ঠী। সত্র যেখানেতে একত্রিত হয়ে সকলে মিলে সংকীর্তন করে, অথবা কেউ বলছে আর সকলে শ্রবণ করছে, এটা হলো সত্র। এইরকম দুইটি সত্র বলছেন, কর্মসত্র জ্ঞান সত্র। এই সৌনকাদি ঋষিগণ যজ্ঞ করছিলেন, সুতরাং কর্মসত্র। আর সুজনগণকে ত্রাণ করেন যে অনুষ্ঠান সদা সদ বা ব্রহ্ম হইতে আর ত্রাণ প্রশস্ততর কর্ম বা সুসৃষ্ট স্বর্গায় শব্দে স্বর্গে যাহার গীত হয় তাই হচ্ছে হরি। অর্থাৎ যেখানেতে সুজন মানে জনশব্দে লোক সু প্রত্যয় সংযুক্ত হয়েছে, অর্থাৎ যিনি শ্রেষ্ঠ বা পবিত্র, লোকের মধ্যে যিনি সদা পবিত্র, তিনি হচ্ছেন সুজন। সেই সুজনগণ কি করেছে, যে স্থান অনুষ্ঠান করেন কিসের না সৎ মানে ব্রহ্ম, সৎ মানে সত্য, সত্য মানে চিরস্থায়ী, চিরস্থায়ী মানে ব্রহ্ম। সেই ব্রহ্ম হইতে ইহার ত্রাণ প্রশস্ততর কর্ম বা সুদৃষ্ট, অর্থাৎ সেই ব্রহ্ম প্রাপ্তির জন্য যার উপাসনা তাকে বলা হয়েছে সত্র। সুতরাং স্বর্গায় শব্দে স্বর্গায় অর্থাৎ স্বর্গেতে যার গীতি গান হয়, কীর্তন হয়, স্বর্গবাসীগণ কীর্তনের দ্বারা যার মহিমা সূচনা করেন, তিনি হলেন হরি। হরি ভক্তগণের আশ্রয় বা নিবাসস্থল। স্বর হইতে বিষ্ণু, তদ্বারা প্রাপ্ত লোক বৈকুণ্ঠ, সদানন্দ জ্ঞানময় মূর্তি বিশিষ্ট স্বর্গই বিষ্ণু, স্বরই বিষ্ণু। সেই বিষ্ণুকে প্রাপ্ত করবার বা জ্ঞাপনকারী স্বর্গ অর্থাৎ ভগবত আনন্দ অংশভূত পরম পদ নিরতিশয় আনন্দ। স্বর মানে বিষ্ণু। স্বর্গায় শব্দে যে স্থানে বিষ্ণু বিদ্যমান থাকেন অর্থাৎ ধাম বৈকুণ্ঠ আদি। এখানে স্বর্গ বলতে দেবলোক অমরাবতীকে বোঝাচ্ছেন না, স্বর্গ বলতে কাকে বোঝাচ্ছেন না বিষ্ণু ধাম, বিষ্ণু ক্ষেত্র বৈকুণ্ঠ। স্বর শব্দে বিষ্ণু, স্বর্গায় শব্দে বিষ্ণুর অবস্থান ক্ষেত্র বৈকুণ্ঠ। শুনকের পুত্র সৌনক মহাভারতে অনুষ্পর্বের 30 অধ্যায়ে তার কথা বর্ণিত হইয়াছে। সৌনক মুনি হলেন শুনকের পুত্র। আর নৈমিষারণ্য নামক বিষ্ণু ক্ষেত্রে সৌনক আদি ঋষিগণ অপ্রাকৃত হরিলোক লাভের উদ্দেশ্যে সহস্র বর্ষ ব্যাপীতে যজ্ঞ করিয়াছিলেন। যারা শ্রীমদ্ ভাগবতের শ্রোতা তাহাদিগকে প্রকৃষ্ট চেষ্টার দ্বারা প্রকৃত আধারে স্থিত হইয়া অপ্রাকৃত ধামলাভের যোগ্যতা হয় না। বলছেন যারা ভাগবতের শ্রোতা নিত্য ভাগবত কথা শ্রবণ করেন তাহাদিগকের যে চেষ্টা তার দ্বারাই আধারে স্থিত হইয়া অপ্রাকৃত ধাম লাভের যোগ্যতা হয় না। জোর করে ভগবানের কথা শুনেই সে ধামকে আশ্রয় করতে পারে না। এই জন্য সেখানে ইন্দ্রিয় জ্ঞান অর্থাৎ ভোগনিরস্ত হইয়াছে। ইন্দ্রিয় জ্ঞান মানে ভোগ, ইন্দ্রিয়াতীত জ্ঞান মানে সেবা।
অর্থাৎ এই ইন্দ্রিয় দিয়ে আমরা যে সাধুর মুখের কথা শুনে বিচার করব বুদ্ধি দিয়ে, সেইটাই হচ্ছে আমাদের প্রতিষ্ঠা। এই প্রতিষ্ঠার দ্বারাও ভগবানের ধামকে লাভ করা যায় না। সেই বিষ্ণু ক্ষেত্র প্রবিষ্ট হইয়া হরিসেবন উদ্দেশ্যে বহুকাল যজ্ঞ করিতে প্রস্তুত হওয়ায় শ্রীমদ্ ভাগবত তাহাদিগকে নিকট কীর্তিত হন। স্বয়ং ভগবত করুণা করে যদি আবির্ভূত হন, তবে সাধক তাকে অনুভব করতে পারেন। ভগবতের কৃপা বলেই ভাগবতকে অনুভব করা যায়। তাই বলছেন, ঋষিগণ যদি স্বয়ং চেষ্টা দ্বারা যজ্ঞ করতে শুরু করলেন, তবে সেই ক্ষেত্রে ভাগবত প্রসন্ন হয়ে সেখানে আবির্ভূত হলেন। তাই অসম্প্রসারিত ভগবত নামই প্রণব। প্রণব মুখে এই বেদান্ত ভাষ্য শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভ। অসম্প্রসারিত অর্থাৎ ভাগবত এই পূর্ণরূপে বর্ণিত হবার পূর্বদশা, অর্থাৎ যাকে বলা হয়েছে ভূমিকা। ভূমিকার পটভূমিতে প্রণব শব্দ উচ্চারণের দ্বারা সর্বমঙ্গলময় ভগবত নাম গুণ মহিমার প্রকাশ করে দিলেন চক্রবর্তী পাদ। ওঙ্কার শব্দ উচ্চারণের দ্বারাই শ্রীমদ্ ভাগবত যে পূর্ণরূপে সর্বদাই মঙ্গলময় মঙ্গল বিধান করেন, সেই কথা প্রকাশ করেন। কালকে আমরা পঞ্চম শ্লোক